আতপ চাল দিয়ে তেলের পিঠা তো অনেকেই খেয়েছেন। আজকে দেখাবো কিভাবে আমরা রেগুলার যে ভাত রান্না করে খাই সেই চালটা দিয়ে ফুলকো ফুলকো তেলের পিঠা কিভাবে বাসায় তৈরি করবেন। যারা একদম নতুন রাঁধুনি, কোনো দিনও পিঠা তৈরি করেননি, তারাও অনায়াসেই এই পিঠাগুলো তৈরি করতে পারবেন। তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমেই আমি কিছুটা ভাতের চাল নিয়ে নিয়েছি, আর এটা আমি 1 থেকে 1.5 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে। তো এখন পানি ঝরিয়ে এটাকে ব্লেন্ডার করে নেব। তো ব্লেন্ডার জারে চালগুলো দেওয়ার পরে পানিটা পরিমাণ মতো দেবেন, একেবারে বেশি পানি দিতে যাবেন না, অল্প পরিমাণে পানি দিয়ে এটাকে ব্লেন্ডার করে নিতে হবে। আর চাল ব্লেন্ডার করার সময় একটু ভালো মানের ব্লেন্ডার নিলে ভালো হয়। তো আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি, দেখতেই পারছেন কতটা ঘন হয়েছে। আর এটা কিন্তু একদম স্মুথ একটা ব্যাটার হবে। একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি। তো এখানে আমি কিছুটা ময়দা দিব, 1/2 কাপের মতো ময়দা দিয়ে দিচ্ছি, সরি আটা দিয়েছি, আপনারা চাইলে ময়দাও দিয়ে দিতে পারবেন। আর 1 কাপের একটু কম দিয়েছি চিনি, 1 চা চামচ দিয়ে দিলাম লবণ, আর একটু পানি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু কোনো রকম গরম পানি বা কুসুম গরম পানি ব্যবহার করিনি, জাস্ট একেবারে কল থেকে তুলে এনে যে পানিটা হয়, মানে নর্মাল পানি দিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করে নেব। একটু ভালো করে ফেটিয়ে নেবেন। আর ঘনত্বটা ঠিক কীরকম হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ নারকেল কোড়া। নারকেল কোড়াটা চাইলে স্কিপ করতে পারেন, তবে তেলের পিঠার মধ্যে নারকেল দিলে খেতে বেশি ভালো লাগে। তো ঘনত্বটা ঠিক কীরকম হবে আপনাদেরকে দেখিয়ে দিলাম, ঠিক এরকম ঘনত্ব আপনারাও তৈরি করে নেবেন। তো চলুন এখন পরের প্রসেসে চলে যাচ্ছি। কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে এরকম একটা স্টিলের বাটি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এমনিতেও বানাতে পারেন, তবে এরকম স্টিলের বাটি দিলে সব কটা পিঠা সমান হয়, আর মানে চারিপাশটা দেখতে অনেকটা ভালো লাগে। একটা চেক করে দেখে নিলাম যে বাটিটা ঠিকঠাক গরম হয়েছে কিনা। দেখতেই পারছেন ঠিকঠাক গরম হয়ে গেছে। তো এর মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দিলাম। ব্যাটার দেওয়ার কিছুক্ষণের মধ্যে দেখবেন একাই বাটি থেকে খুলে উপরে চলে আসছে। তখন একটা সাইড করে রেখে আমি আরেকটা বাটি, ওই বাটিতেই আরেকটা পিঠা দিয়ে দিলাম। এভাবেই যে কোনো ফ্রাই প্যানে আপনারা তেলের পিঠা এরকম গোল গোল করে তৈরি করতে পারবেন, আর প্রত্যেকটা পিঠাই কিন্তু সমান হবে। এই পিঠাগুলো দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়, যেহেতু সবগুলো পিঠা সমপরিমাণ হয়। আর একসাথে অনেকগুলো পিঠা তৈরি করা যায়, মানে কম সময়ে অনেকগুলো পিঠা তৈরি করা যায়। প্রত্যেকটা পিঠাই ফুলবে, এখানে কোনো রকম গরম পানি বা আতপ চালের কোনো রকম ঝামেলা ছাড়াই এই পিঠাগুলো তৈরি করতে পারবেন। যাদের ঘরে সব সময় আতপ চাল থাকে না, তারা চাইলে এভাবে রান্নার রেগুলার চাল দিয়েও এই পিঠাগুলো তৈরি করতে পারবেন। আমার চ্যানেলে আরও অনেক পিঠার ভিডিও দেওয়া আছে, চাইলে সেগুলোও আপনারা দেখে আসতে পারেন। আর পিঠাগুলো কিন্তু এরকম সহজ পদ্ধতিতেই আমি তৈরি করেছি। তো এখন এটাকে সার্ভ করে দিচ্ছি। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে অনেকটা সফট থাকে, আর গরম গরম খেতেও অনেক বেশি ভালো লাগে। আপনারা চাইলে এখন খেজুরের গুড়ের সময় খেজুরের গুড়টা দিয়েও এই পিঠাগুলো তৈরি করতে পারবেন। তো কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন, তাহলে পরবর্তীতে যে কোনো রেসিপি আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।